মধ্যরাতের ছায়া। অর্ক ছিল একজন শৌখিন ফটোগ্রাফার। পুরনো স্থাপত্যের ছবি তোলার নেশায় সে গিয়ে পৌঁছাল বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে। সেখানে বিশাল এক পরিত্যক্ত জমিদার বাড়ি ছিল, যার নাম রক্তকুঠির। গ্রামবাসী তাকে বারবার বারণ করেছিল সন্ধ্যার পর সেখানে না থাকতে, কিন্তু অর্ক এসবে বিশ্বাসী ছিল না। সে রাতের ছবি তোলার জন্য সেখানেই থেকে গেল। সেই অদ্ভুত শব্দ। রাত তখন প্রায় 12টা। চারপাশ নিঝুম, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। অর্ক তার ক্যামেরা নিয়ে দোতলার একটা বড় বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ তার মনে হলো পেছনের অন্ধকার ঘরটা থেকে কেউ তাকে ডাকছে। একটা অস্পষ্ট নারী কণ্ঠ, খুবই করুণ, যেন কেউ ব্যথায় কাতরাচ্ছে। অর্ক টর্চ চালিয়ে ঘরের ভেতরে ঢুকল, কিন্তু সেখানে কেউ নেই। শুধু দেওয়ালের এক কোণে একটা বিশাল আয়না রাখা। ধুলোমাখা সেই আয়নার সামনে যেতেই অর্কর রক্ত হিম হয়ে গেল। আয়নার ভেতরে যা ছিল, আয়নার ভেতরে অর্ক নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল না। তার বদলে সে দেখল একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির গায়ে শতচ্ছিন্ন লাল বেনারসি, আর তার সারা মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল মেয়েটির চোখ। সেখানে কোনো মণি নেই, শুধু দুটো সাদা গর্ত। অর্ক চিৎকার করে পেছনে ফিরতে চাইল, কিন্তু দেখল ঘরের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। সে অনুভব করল তার কাঁধের ওপর কেউ একটা বরফ শীতল হাত রেখেছে। কানের কাছে ফিস করে কেউ বলল, তুমি এসেছ? আমাদের তৃষ্ণা মেটাতে তুমিই কি এসেছ? পলায়ন এবং আতঙ্ক। অর্ক মরিয়া হয়ে জানলা দিয়ে নিচে ঝাঁপ দিল। ঝোপঝাড়ের ওপর পড়ায় হাড়গোড় ভাঙেনি, কিন্তু সে যখন পেছনে ফিরে তাকালো, দেখল দোতলার জানলায় সেই লাল বেনারসি পরা মেয়েটি দাঁড়িয়ে আছে। তার মুখটা জানলার কাছের সাথে লেপ্টে আছে, আর সে অদ্ভুতভাবে হাসছে। সেই হাসির শব্দে সারা বন কাঁপছিল। পরদিন সকালে গ্রামবাসী অর্ককে অচেতন অবস্থায় জমিদার বাড়ির গেটের বাইরে খুঁজে পায়। তার সারা গায়ে আঁচলের দাগ ছিল, আর তার দামি ক্যামেরার সব ছবি মুছে গিয়ে কেবল একটিই ছবি ছিল। অন্ধকার ঘরে একটি রক্তমাখা আয়নার ছবি, যাতে ফুটে আছে অর্কর নিজের মুখ, কিন্তু তার চোখ দুটো ছিল একদম সাদা।